হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বহু পরীক্ষা করলেন, এতগুলো পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যার বাবার নাম হলো আজর, আজর হলো কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর পয়গম্বর, শুধু পয়গম্বর নয়, খলিলুল্লাহ, যার উপাধি। আল্লাহ রাব্বুল আমিন যে নবীকে तमाम मिल्लातिर नेता बनाइलेन, मिल्लाता अबीकुम इब्राहिम हुआ सम्माकुमुल मुस्लिमीन। अल्लाह रब्बुल आमीन জাতির পিতা যারে বানাইলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে ভাই, জাতির পিতা কিন্তু বছরে বছরে পরিবর্তন হয় না। জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বহু পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আমিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের ঘর থেকে পয়দা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকায়, চিন্তা করে এটা কি আমার খোদা নাকি? আবার দেখে সূর্য ডুবে যায়, না না, এটা আমার খোদা হতে পারে না। চন্দ্রের দিকে তাকায়, তাকায় দেখে এই সকাল যখন হয়ে যায়, চন্দ্র যখন আবার ডুবে যায়, না, চন্দ্র তো আমার খোদা হতে পারে না। এমন একজন আমার খোদা হবেন যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমারে নাপাক পানি থেকে যিনি বানাইলেন, তিনি আমার রব, তিনি আমার সব। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ রাব্বুল আমিনের দাওয়াত দিলেন, যখন নাকি বললেন, হে আমার কওম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে মূর্তিগুলারে দেখো, এই মূর্তিগুলা তো আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আয় কওমের লোকেরা, এই মূর্তিগুলা, তাদের তো হাত নাই যে তারা ধরবে, তাদের তো পা নাই যে মূর্তি তাদের নিজস্ব পা দিয়া চলবে, তাদের তো চোখ নাই তারা চোখ দিয়া দেখবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যেই মূর্তির পূজা আজকে মানুষ করে, এই মূর্তি যারা বানাইলো এদের তো এতটুকু বিবেক থাকা দরকার, যেই মূর্তিগুলারে আমি নিজে বানাইলাম, যারে যে বানাইছে হয় তার খোদা, আমারে আল্লাহ বানাইছে, এই জন্যে আমার খোদা আল্লাহ রাব্বুল আমিন। আমাদের সবাইকে আল্লাহ বানাইছে, এই জন্যে আমাদের প্রভুকে। আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ তো খোদা হতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ছাড়া যদি আর কোনো মাবুদ তোমাদের হতো, আমি ছাড়া যদি আর কোনো ইলাহ হতো, তাহলে কিন্তু একজন মাবুদ টিকতে পারতো না। এক আল্লাহ বলতো আমি এই সময় সূর্য উঠাবো, আরেক আল্লাহ বলতো না দিনের বেলায় আমি আল্লাহ বৃষ্টি দিমু, আমি আল্লাহ সূর্য উঠামু, আমি আল্লাহ বৃষ্টি দিমু। দুই আল্লাহ যখন কথা বলতো, দুইটা তো আর একসাথে হওয়া সম্ভব হবে না। এক আল্লাহ যদি বলেন এই মুহূর্তে আজকে রাতের বেলা আমি চাঁদ উঠাবো, আরেক আল্লাহ যদি বলে আমি চাঁদ উঠাবো না, আমি আজকে অন্ধকার রাখবো। এক আল্লাহর কথা সত্য হতে হবে, এক প্রভুর কথা সত্য হতে হবে। এই জন্য দেখা গেছে দুই খোদায় মারামারি কইরা কইরা দুই খোদাই শেষ, ঠিক কিনা? এই জন্য এক খোদাও থাকবে না। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, না, তোমাদের দুইজন খোদা না, তোমাদের 360টা খোদা না, তোমাদের কোটি কোটি খোদা হতে পারে না। খোদা একজন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মোহাব্বতে জোরে করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খোদা কয়জন? খোদা কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই স্বীকার করে নিলেন যে খোদা একজনই হবেন। আর আল্লাহর ইবাদত তোমরা করো, এক আল্লাহর ইবাদত করো, 360 খোদার ইবাদত বাদ দিয়ে দাও। এখন তাদের বিবেক ধরে না 360 খোদার ইবাদত যে বাদ দিমু, 360 খোদা, 360 খোদা মিল্লা এক এক খোদা হইলো, অসুখ হইলে যায় এক খোদার কাছে, রিজিকের লেগে যায় এক খোদার কাছে, সন্তানের জন্য যায় আরেক খোদার কাছে। আর আমাদের 360 খোদা মিলে আমাদের এই অবস্থা পরিবর্তন করতে পারে না। আর তোমাদের এক আল্লাহকে আমার 360 খোদার লাগে পারবো? নাউজুবিল্লাহ। এরা মানলো না। নমরুদ কয় ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো। আল্লাহ কয় ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বেশি ঠান্ডাও না, আবার বেশি ঠান্ডা হয়ে গেল তো ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। শীতের দিন বেশি ঠান্ডা লাগলে কম্বল নিতে হয়, আবার বেশি গরম লাগলে ফ্যান চাপতে হয়। আল্লাহ কয় আগুন এমন শান্তিদায়ক হয়ে যাবা, তুমি বেশি ঠান্ডাও হবা না, বেশি গরমও হবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এই যে আগুনের ভিতরে আমি ছিলাম, দুনিয়াতে এই আগুনের চাইতে শান্তি কোথাও ছিল না। কোন সুবহানাল্লাহ। আগুনের গরমের পাওয়ার যেমন আল্লাহ দিছে, আবার আগুন তো একটা পদার্থ, এটাকে নরম বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? চিল্লায় বলেন আল্লাহর আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে এগুলো পরীক্ষা না, বহু কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ নিলেন। এরপরে আল্লাহ বললেন নবী আপনাকে আমি চাই, আপনাকে আমি এই উম্মতের জন্যে আমি নবী বানাবো, আপনাকে নেতা বানাবো। তাহলে বোঝা গেল নেতা হতে পারে দুই দল, হয়তো নেতা হবে নবীগণ, নয়তো ইমাম, অর্থাৎ ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, নেতা হবে আলেমগণ। এখন আসেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ কয় ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আল্লাহ আমার যদি তুমি নবী বানাও, আমার বংশের ভিতরে তুমি নবী বানাও। আল্লাহ কয় ঠিক আছে, আপনার বংশের ভিতরে আমি নবী বানাবো, ওয়াদা দিচ্ছি। তবে আপনার বংশের ভিতরে তারাই নবী হতে পারবে যারা নেককার, যারা জুলুম করবে, যারা গুনাহ করবে, আমি আল্লাহ তাদেরকে নবী বানাবো না। এটার মাধ্যমে আপনারা কি বুঝলেন? নেতা হওয়া, আল্লাহ বলেন ইমামা, ইমাম মানে নেতা, নেতা হওয়ার যোগ্য আল্লাহ কারে বললেন? যারা গুনাহ করে না। এখন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নেতা হওয়ার যোগ্য বিশেষভাবে দুইজনই রাখে, একজন হলো নবী, দুই নম্বর হলো উলামায়ে কেরাম। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখন আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলে বুঝায় দিলেন যারা নবী হবে আমি আপনার বংশ থেকে নবী পয়দা করব, ঠিক আছে, কিন্তু নবী পয়দা করতে হলে আমি আল্লাহ রাব্বুল আমিন কেউ যদি গুনাহ করে তাকে নবী বানাবো না। আর যাদেরকে আমি আল্লাহ নবী বানাবো, কেউ যদি নবী হয় তারা গুনাহ করবে না। তাহলে এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত ভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া। কি বলা হয়? ইসমতে আম্বিয়া মানে নবীদের নিষ্পাপাত্ব, মানে কোন নবীর কোনো গুনাহ নাই। এটা কি সাহাবীদের পক্ষে সম্ভব? এটা শুধুমাত্র নবীদের পক্ষে সম্ভব। কোন নবীর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজীবন তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। গেল এক নম্বর। তাহলে এতক্ষণ আমার এই আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? যে সবাই আজীবন নিষ্পাপ। এটা কি সাধারণ মুসলমানেরা, নাকি আউলিয়া কেরামগণ, নাকি সাহাবায়ে কেরামগণ, নাকি শুধু আমাদের নবী, নাকি সমস্ত নবী? জোরে বলেন। সমস্ত নবী নিষ্পাপ। এটা হচ্ছে এক নম্বর নবীদের, সমস্ত নবীদের একটা বিশেষ মর্যাদা। এবার আসুন, আরো বলতে গেলে বহু সময় চলে যাবে, সময় খুব অল্প, আরো সময় আছে আধা ঘন্টা, এরপরে আরো বহু জিনিস আছে। এরপরে আসেন এবার দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহি, সমস্ত নবীগণ রওজা শরীফে জিন্দা।
এটা কি শুধু আমাদের নবী নাকি সমস্ত নবী? সমস্ত নবী, সমস্ত নবীগণ রওজা শরীফে জিন্দা। এটা হচ্ছে 2 নম্বর সমস্ত নবীদের মুজিজা। দাফন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরে নবীদেরকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে আমি দুঃখিত, বিস্তারিত আলোচনা আমি করতে পারবো না। 3 নম্বরে আমি চাই, 3 নম্বরে সমস্ত নবীগণ আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, নবীর হাদিস, সমস্ত নবীগণ রওজা শরীফে যে আল্লাহ পাক জিন্দা করে দেন, সবাই জীবিত হয়ে রওজা শরীফের ভিতরেই থাকে। কোন সুবহানাল্লাহ। কেবলমাত্র একদিন সমস্ত নবীগণ রওজা শরীফ থেকে বের হয়ে এক জায়গায় গিয়েছিলেন ভিন্ন একটা কারণে। এটা আমি পরে বলবো কেন গেছিলেন, কোন জায়গায় গেছিলেন, কোন দিন গেছিলেন, সমস্ত নবীরা স্ব শরীরে কেন ওই জায়গায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন এটা একটু পরে বলবো। তবে সাধারণত নিয়ম হচ্ছে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের নিজস্ব রওজা শরীফে জিন্দা এবং তাদের রওজা শরীফে থাকেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, আমি নবীর ইন্তেকালের পরে, আমি নবীর মৃত্যু হয়ে যাওয়ার পরে তামাম পৃথিবীর মানুষ যখন আমি নবীর জন্য সালাম পেশ করবে, আমি নবীর জন্য দুরূদ পেশ করবে, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, যেই ফেরেশতাগুলা তাদের সালাম এবং দরুদ শরীফ লইয়া তার নাম, বাবার নাম, তার ঠিকানা সহ, তার জায়গার নাম সহ আমি নবীর রওজায় আথারে তার দুরূদ এবং সালাম আমি নবীর কাছে পৌঁছায় দিবে। আরেকটা কথা, আল্লাহর নবী এই অংশের পরের অংশে বললেন, 2 নম্বর কথা হলো, আমার কোন উম্মত যদি দূর থেকে নয়, বাংলাদেশ থেকে নয়, মালয়েশিয়া থেকে নয়, আমার মদিনায় আয়েশা রওজা শরীফের সামনে আয়েশা যদি আমার উম্মতেরা যদি আমার সালাম দেয়, আমার জন্য দরুদ পড়ে, আমার উম্মতের সালাম আমি নবী নিজ কানে শুনি এবং আমি নবী নিজের মুখে ওই উম্মতের সালাম ওই রওজা শরীফ থাইকা দেই। এতক্ষণের আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝলেন? নবী যদি রওজা শরীফের ভিতরে না থাকেন, তাইলে কি রওজা শরীফের ভিতরে আমাদের সালাম শুনতে পারবেন? রওজা শরীফের ভিতর থেকে সালাম শুনেন এবং নবী নিজে সালামের জবাব দেন, তাহলে বোঝা গেল নবী অবশ্যই রওজা শরীফে জিন্দা। কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হায়াতুন নবী। কি বলা হয়? হায়াতুন নবী। এটা আপনার বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন, জানেন, মানেন, তাহলেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার মর্যাদার কথা বললাম নাকি এতক্ষণ সমস্ত নবীর মর্যাদার কথা বললাম? সমস্ত নবীর কিছু বিশেষ মর্যাদা যা সাহাবায়ে কেরামদের নাই, এগুলোর কথা এতক্ষণ বললাম। সাহাবায়ে কেরামদের বিশেষ কিছু মর্যাদা যেগুলো ওলি আউলিয়া কেরামদের নাই, ওলি আউলিয়া কেরামদের বিশেষ কিছু মর্যাদা যেগুলো মুসলমানের নাই, আর মুসলমানের সাধারণ মুমিনদের কিছু মর্যাদা যেগুলো অমুসলমানের নাই। এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যে বললেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন সুবহানাল্লাহ। যে হাদিসটা খুতবার শুরুতে আপনাদের সামনে পড়েছি। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথা বললেন, তাহলে বোঝা গেল অবশ্যই আমার নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? এক কথায় আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত কিছুর চাইতে আমার নবী শ্রেষ্ঠ। দুই শব্দের ভিতরে এই কথা, সৃষ্টির শ্রেষ্ঠ কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এখন আমাদের নবীর কিছু বিশেষ গুণ আপনাদের সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা এমন বংশের মেয়ে বিয়ে করো
যেই বংশের মেয়েদের গর্ভ থেকে সন্তান বেশি হয়। হাদিসটা আপনারা অনেকে শুনছেন না, কিন্তু মানেন না। শুনছেন কিন্তু মানেন না। কেন মানেন না? বর্তমানে একটা কথা বের হয়েছে, যেই কথাটা রাজনীতি ঘেঁষা একটা কথা বের হয়েছে, যে যত সন্তান বাড়বে তত আমাদের রিজিক কমে যাবে। ঠিক কিনা? কি জানি একটা কথা আছে না, একটার বেশি নয় দুটি হলে ভালো, কি জানি, দুটির বেশি নয় একটি হলে, দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয়। এই যে একটা কথা, এই কথাগুলা আল্লাহর কোরআনের বাইরে, এই কথাগুলা হলো রাজনীতি ঘেঁষা কথা। এই কথাগুলা কারণ দেখেন আজকের বর্তমান সমাজ কি চায়? বর্তমান সমাজ এটাই চিন্তা করে যে এখন আমাদের দেশে মনে করেন 16 কোটি মানুষ আছে। 16 কোটি মানুষ, এখন খাদ্যের যদি অভাব হয় 2 কোটি মানুষের, তাহলে 14 কোটি মানুষ খাইতে যদি পারে, 2 কোটি মানুষ কমায়া বিদেশ পাঠিয়ে দাও, মালয়েশিয়া পাঠিয়ে দাও, আমেরিকা পাঠিয়ে দাও, অন্য দেশে পাঠিয়ে দাও, অথবা জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই, জন্ম নিয়ন্ত্রণ করো। জন্ম নিয়ন্ত্রণ করতে পারলেই তাহলে খাবার বাড়বে, রিজিক বাড়বে, ফসল বেশি থাকবে, আমরা খাইতে পারবো বেশি। অথচ আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কয় তোমরা আল্লাহকে ভয় করো, আমি এমন রিজিক তোমাদেরকে দিব। আল্লাহ লা ইয়ালামু বলেন নাই, যা তোমরা জানো না এটা বলেন নাই, লা ইয়াহতাসিব, যেগুলো তোমাদের অঙ্কে ধরা পড়বে না এটা বলছেন। আল্লাহ পাক কি বললেন? তোমরা জানো না বলছেন, নাকি তোমাদের অঙ্কে ধরা পড়বে না বলছেন? কোনটা বলছেন? অঙ্কে ধরা পড়বে না। তাইলে যারা পণ্ডিত, যেই পণ্ডিতগুলা বলে যে আল্লাহ রাব্বুল আমিনের এই কোরআনের বাইরে যারা কথা বলে যে সন্তান বেশি নেওয়ার দরকার নাই, রাসূল বললেন সন্তান বেশি নাও। এর কারণ কেন বললেন? আমি প্রথম যে কথাটা বললাম, রাসূলের 1 নম্বর মর্যাদা বোঝাইতে গিয়ে এই কথাটা আমি বললাম, এটা অন্য একটা কারণে মাঝখানে এই কথা বললাম। এবার আসেন এই কথাটা একটু বোঝাই আপনাদেরকে, যে আমরা যদি চিন্তা করি যে আমাদের সন্তান যদি কমাইতে যাই, আমাদের এই বাংলাদেশের মানুষ যদি কমাইতে যায়, ধরেন 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ থেকে 2 কোটি কমাইলেন, এর পরের বছর আবার এমন একটা সমস্যা হইলো, এমন একটা দুর্যোগ আসলো, যেই দুর্যোগের কারণে আবার 5 কোটি মানুষের খাদ্যের সমস্যা হইল। এখন কমানো লাগবে কত? আরো 5 কোটি কমাইতে হবে। এখন বাকি থাকে কয় কোটি? 9 কোটি। 9 কোটি থেকে আবার আগামী বছর কমাতে হবে, মনে করেন আরো 5 কোটি, এখন আছে 4 কোটি, আবার কমাইলেন 2 কোটি। এভাবে কমাইতে কমাইতে আল্লাহটা নামেই না, দুনিয়ার সাধারণ এই পণ্ডিতদের কথা শুই না, যদি মরুভূমি যাদের মাথায় চুল নাই এদের কথা শুই না যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, ছেলে সন্তান মেয়ে সন্তান না নেন, তাইলে এই সন্তানগুলা আপনার বাড়বে না, বরঞ্চ আস্তে আস্তে কমাইতে কমাইতে হিরো থেকে জিরো হয়ে যাবে। ঠিক কিনা? হিরো থেকে জিরো হয়ে যাবে। মানে আপনার ছিল 16 কোটি, এখন আপনার বাংলাদেশে কমাইতে কমাইতে যখন জন্ম নিয়ন্ত্রণ করতে করতে একসময় তো সব মরে যাবে, এখন সব শেষ হইতে হইতে এমন একটা অবস্থা হবে একজনও নাই। আর যদি আপনি আল্লাহটা মানেন, তাইলে আল্লাহটা মানলে আল্লাহ কয় ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমারটা যদি মানো, আমার শুধুমাত্র ভয় করো, আমি আল্লাহ এমন রিজিক তোমাদেরকে ব্যবস্থা করব, যেই রিজিক আমি আল্লাহ দেব তোমরা কল্পনা, তোমাদের অঙ্কে ধরা পড়বে না। কোন সুবহানাল্লাহ। আর শুধু এই কথা নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন পৃথিবীর মধ্যে যা হবে সেটা তো আমি আল্লাহ আগে থেকেই জানি। তোমরা বৈজ্ঞানিকরা কি করবা? আমি আল্লাহ রাব্বুল আমিন আগে থেকেই যা জানি তোমরা তো জানো না। আমি আল্লাহ রাব্বুল আমিন লৌহে মাহফুজে কে এই দুনিয়াতে আসবে, কার রিজিক কি করব, প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠাইবার 50,000 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছি। কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই? একটা গাছ থেকে একটা পাতা ঝরে পড়বে, ধান খেতে ধান উঠবে কি বাড়বে, চাউল হবে কি হবে না, এরপরে যত রিজিক আমি আল্লাহ দিব। কোন মানুষের তকদিরে কত প্লেট খানা দিনের বেলায় আছে, তার জীবনে কত প্লেট খানা আছে, কতগুলো আপেল খাবে, কতগুলো কমলা খাবে, কতগুলো মালটা খাবে, কতগুলো ভাতের চাউল খাবে, প্রত্যেকটা আমার লৌহে মাহফুজে লেখা করছে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যে রিজিক বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। ঠিক কিনা?
আগে দেখা যাইতো, আপনারা একটা কথা নিজের বিবেক দিয়া বুঝবেন, আগে দেখা যাইতো এক কানি জমির ভিতরে 7-8 মণ হাইস 10 মণ ধান হইতো। এখন এমনও দেখতে পাইবেন যে এক কানি ধানের এক কানি ক্ষেতের ভিতরে 40-50 মণ ধান হয়, ঠিক কিনা? তাইলে আগে হয়তো কম, এখন হয় বেশি। তোমাদের বৈজ্ঞানিকরা যেমনে কইলা, তোমাদের বৈজ্ঞানিকদের কথা হইল না, কার কথা হইল? যেরকম কার? তাহলে এটা আমার মূল আলোচনা না, এটা আনুপ্রাসঙ্গিক একটা কারণে এই কথাটা, বাইরে একটা সাইডের কথা আমি আপনাদেরকে বললাম। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন তোমরা এমন বংশে বিয়ে করো যেই বংশের মেয়েদের গর্ভ থেকে বাচ্চা বেশি হয়। আর আমরা কেমন বংশ খুঁজি জানেন? যে এক ঘরে একটা মাইয়া থাকবো খালি, আর কিছু থাকতো না, ঠিক কিনা? ফোলাটার বিয়ে করামু, মাইয়ার সম্পদ যা আছে আমার ফোলাটা দিয়ে দিব, ঠিক কিনা? মাইয়ার দেখ আর না দেখ যৌতুক নিতাম না, কিন্তু মায়ের দিলে তা আমারই, মানে এমনে খায় না, এমনে ঘুরায় খায় আর কি, কথাটা বলছেন, ঠিক কিনা? আর বিয়ে দেখতে, পাত্রী দেখতে গেলে দেন মোহর তো বর্তমানে ঠিক মতো দেয় না, যৌতুক কিন্তু নগদ, খাট আলমারি কিন্তু নগদ, ঠিক কিনা? ফ্রিজ মোটর সাইকেল কিন্তু নগদ, আর যৌতুক হইল বাহি, জিনা লেহা হইতেছে আপনার নামে। এখন বউরে বাসরে থেকে যাতায়াত ধরেন, এই মাফ করতে না, বউ কইব হ্যাঁ না, মাফ না কইরা কি করার, মাফ কইরা দিলাম, ঠিক কিনা? ভাইরা এগুলো করবেন না আমার ভাইরা। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আমাদের এই অনুযায়ী আমল করতে হবে। যে এখানে দেখবেন একজনের ঘরে 50টা সন্তান, এনেকে বিয়ে করবেন। একজনের ঘরে দেখছেন 30টা সন্তান, 15 জন ভাই 15 জন বোন, এনেকে বিয়ে করবেন, কারণ এদের বংশ থেকে সন্তান বেশি হইতেছে, ঠিক কিনা? এখন যদি আপনি এইভাবে যদি দেখেন যে একটা ভাই একটা বোন, অথবা তার ভাই নাই, শুধুমাত্র একটা মেয়েই, আর কিছু নাই, এখন আপনি আবার জিগায় আর কি সন্তান নিবেন? না, আর নিব না, একটা মাইয়াই তোমার লাগে খালি, ঠিক কিনা? এরকম হয় কি হয় না আমার ভাইরা, আমার রবি বাবাজিরা? এটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? কারণ যখন তোমাদের বংশ থেকে সন্তান বেশি হবে, কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বেশি হবে, এটা আমি নবীর আলাদা একটা মর্যাদা। কোন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদমশুমারি করবেন, ওই আদমশুমারি অনুযায়ী দেখা যাবে 3টা ভাগ করা হবে। সমস্ত নবীদের উম্মত হলো একদিকে, আর 2 ভাগ হবে আমাদের নবীর উম্মত জান্নাতে। সমস্ত নবীর উম্মত মিলে হবে 1 ভাগ, আমাদের নবীর উম্মত হবে 2 ভাগ জান্নাতে। তাই আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের ময়দানে হবে আমার আলাদা একটা মর্যাদা। কোন সুবহানাল্লাহ। গেল একটা মর্যাদা বললাম। 2 নম্বর মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি শেষ নবী বানাইছি। কোন সুবহানাল্লাহ। আজকে কাদিয়ানীরা তারা চায় এই বাংলাদেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর এই নবুয়তি দাবি কইরা তারা আমার নবীর শেষ নবী মানেন। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো আমার নবীর যত শত্রু আছে কাফের বেঈমানের চাইতে বড় শত্রু হলো তারা, ঠিক কিনা? আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কাদিয়ানীরা কাফের, এর মানেটা কি? এরাও তো নামাজ পড়ে, এরাও তো রমজান মাসে রোজা রাখে, তাহলে তার মানেটা কি? এর মানে হইল কাদিয়ানী যারা, এরা আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের আয়াত, একটা আয়াত তারা অস্বীকার করেছে। একটা আয়াত কেন, আল্লাহর কোরআনের একটা নোকতা যদি কেউ অস্বীকার করে, সে ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তারা আজকে এই দেশের মধ্যে তারা পঞ্চকরে ইজতেমা কায়েম করতে চায়। আমরা বলতে চাই এই দেশের মধ্যে 95% মুসলমান যতদিন থাকবে, কাদিয়ানীর এই গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমে পড়ে তার মৃত্যু হয়েছে, 52 নবীদারদের এই নবুয়তি আমরা বাস্তবায়ন করতে দেব না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আর যদি কোন নবী আসে এরা হলো দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী, ঠিক কিনা? তাহলে বর্তমানে যারা কাদিয়ানী এই দেশের মধ্যে ইজতেমা কায়েম করতে চাও, আমরা বলতে চাই আমরা শেষ নবীর উম্মত অনুযায়ী এই কাদিয়ানীদের ইজতেমা আমরা বাস্তবায়ন হতে দেব না, ঠিক না বেটি?
আমার ভাইরা, কাদিয়ানীরা বলেন কাফের, কাদিয়ানীরা জোরে বলেন কাদিয়ানীরা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে এরাও কাফের। এবার আসেন, আমার নবীর যে আরেকটা মর্যাদা হলো আমার নবী শেষ নবী। আপনারা জিজ্ঞাসা করতে পারেন শেষ নবী হওয়া এটা শ্রেষ্ঠত্বের কি আছে? শেষ নবী হওয়া এটা বেশি মর্যাদা হওয়ার কারণ কি জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। যদি কোনো ডাক্তার একটা রোগীকে চিকিৎসা করলো, ওই রোগীকে চিকিৎসা করার পরে এই রোগী স্থায়ীভাবে সুস্থ হইল না, বরং অস্থায়ীভাবে 1 বছরের জন্য সুস্থ হইল, বা 1 সপ্তাহ বা 1 মাসের জন্য সুস্থ হইল। এই ডাক্তার চিকিৎসা করার পরে 1 বছর রোগীটা ভালো, আবার এই রোগটা আবার ধরা পড়ল, আবার গেল ঢাকায় না মমিন সিং না, এবার বিভিন্ন জায়গায় যাইতে যাইতে তার রোগ স্থায়ীভাবে ভালো হয় না। কিন্তু অবশেষে একজন ডাক্তার আসলো, যেই ডাক্তার আসার কারণে তার রোগটা স্থায়ীভাবে ভালো হয়ে গেল। এই ডাক্তারটা, যেই ডাক্তারটা তাকে স্থায়ীভাবে সুস্থ করাইতে পারলো, যে ডাক্তারের উসিলায় রোগী স্থায়ীভাবে সুস্থ হইল, এই ডাক্তারই এই রোগীর জন্য শেষ ডাক্তার, কারণ তার আর কোনো ডাক্তারের প্রয়োজন নাই, ঠিক কিনা? আর এই ডাক্তারটাই তার জন্য শ্রেষ্ঠ ডাক্তার, কারণ শ্রেষ্ঠ ডাক্তার হওয়ার পরে যেই ডাক্তারের ঔষধ দেওয়ার মাধ্যমে রোগী স্থায়ীভাবে ভালো হয়ে যায়, রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল, এই ডাক্তারটাই শ্রেষ্ঠ ডাক্তার এবং শেষ ডাক্তার, কারণ এই ডাক্তারের মাধ্যমে স্থায়ীভাবে সুস্থ হলো, এই জন্য শ্রেষ্ঠ ডাক্তার। আর এই ডাক্তারের ঔষধের কারণে, এই ডাক্তারের চিকিৎসার কারণে এই রোগী যে সুস্থ হলো, তার আর কোনো ডাক্তারের প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ এই দুনিয়াতে দাওয়াত দিছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সমস্ত পয়গম্বরেরা এই দাওয়াত দেওয়ার পরে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরেও কিছু রোগ বিমারি মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমনভাবে পাঠাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী শেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে যথেষ্ট। কোন সুবহান। এখন এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন হইতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বললেন যে ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের আগে আবার আগমন করবেন, তাহলে এটা কেমনে? তাহলে আল্লাহর নবী শেষ নবী হইলেন কেমনে? আল্লাহর নবী শেষ নবী হইলে ঈসা আলাইহিস সালামের আগমন করার প্রয়োজন কি ছিল? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আল্লাহর নবী শেষ নবী, তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আবার কেন বললেন? আল্লাহর নবী চলে গেলেন, আবার ঈসা আলাইহিস সালাম আসবেন কেন? বোঝার দরকার আছে না নাই? এই কারণে আসবেন। আবার পিছনের কথা থেকে আপনারা বুঝেন, যেই ডাক্তারটা স্থায়ীভাবে সুস্থ করায় দিল রোগীরে, এই ডাক্তার চলে গেল, আবার আগের যেই ডাক্তারগুলো অস্থায়ীভাবে সুস্থ করাইলো, যেই ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হইল না, এই ডাক্তারটা যখন আবার আসলো, এই ডাক্তার আসার পরে ডাক্তার আসলো তার নিজস্ব কাজে, কারণ এখন রোগী আর রোগী নাই, এখন রোগী ভালো হয়ে গেছে, এখন রোগীর কাছে আসছে তার কিছু দরকার, নিজস্ব দরকার। মনে করেন কোনো ডাক্তার তার কিছু যন্ত্রপাতি এই জায়গায় রেখে গেছিল, এগুলো নেওয়ার জন্য আসছে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম আসবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন, হে ঈসা আলাইহিস সালাম, কোরআনের আয়াত, আপনাকে আমি শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য ইন্নী রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা, আপনাকে আমি সুন্দরভাবে সশরীরে আসমানে উঠায় নিয়ে আসলাম। আপনার কিন্তু আবার যেতে হবে দুনিয়াতে। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত মানুষের, সমস্ত জিনের, সমস্ত নবীদের, সমস্ত ফেরেশতাদের, तमाम কুল কায়নাত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে যারাই আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরতে হবে, ঠিক আছে? সুতরাং ঈসা আলাইহিস সালাম মরে নাই, ওনাকে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন, এখন মরার জন্য আবার আসতে হবে। ভাইরা, মুরব্বি বাবাজিরা, আসলে অনেক লম্বা কথা ছিল, আধা ঘন্টা বাড়ায় দিছে, বলেন আলহামদুলিল্লাহ।
আলোচনা অনেক লম্বা, তো এই জন্য একটু ধৈর্য সহকারে, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা। 3 নম্বরে আসুন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর বেশি বলবো না, অনেকগুলো আছে, কিন্তু 3 নম্বর এটা বলে আমি শেষ করবো, কারণ আমি আয়াত পড়ছি আজকে সূরা বানী ইসরাঈল। এই সূরার আয়াতের নাম হলো ইসরা। এই সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। এখন আসেন, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজ দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে বললেন, যাও গিয়ে আমি আল্লাহর দাওয়াত দাও, আমি আল্লাহর দাওয়াত পেয়ে যারা মানবে এরা জান্নাতি, যারা মানবে না এরা জাহান্নামী। এখন এই দাওয়াতটা তোমরা দিবা, কিন্তু কোন নবীকে এই কথা বলেন না, দাওয়াত যে দিবা, আসো একটু আমি আল্লাহর সাথে সরাসরি একটু কথা বলে যাও, আসো একটু সরাসরি যেই জান্নাতের দাওয়াতটা দিবেন, যেই জান্নাতটার কথা আপনি বলবেন, যেই জান্নাতের সুসংবাদ আপনি দিবেন, এই জান্নাতের সুসংবাদ দিতে গেলে আসেন একটু জান্নাতটা কেমন দেখা যান, আসেন যেই জাহান্নামের ভয়াবহ অবস্থা বর্ণনা করবেন, যেই জাহান্নামের ভয় মানুষকে দেখাবেন, এই জাহান্নামটা কত কঠিন, একটু জাহান্নামটা দেখে যান, আসেন একটু আমার আরশে আজিমে একটু কথা বলে যান। এরকম কিন্তু কোন নবীকে বলে নাই, কেবলমাত্র আমাদের নবীকে বলছিলেন। কোন সুবহানাল্লাহ। এটা কি আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কিনা? জোরে কোন। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, মেরাজের মতো মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে উম্মে হানি বিনতে আবি তালেব, নবীর চাচাতো বোনের ঘরে আল্লাহর নবী যখন শোয়া অবস্থায়, পুরাপুরি ঘুমের মধ্যেও না, আবার পুরোপুরি জাগ্রতও না, এর মাঝখানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন দিন গেছেন এর মধ্যে কিন্তু মতানৈক্য আছে, ইখতিলাফ রয়েছে। আবার কেউ কেউ বলেছেন এই রজব মাস আজকে যে 27 রজব গেল, এই রজবের চাঁদে, ওই 27 রজবের চাঁদেও আল্লাহর নবী গেছেন। আবার কেউ বলেছেন রমজান মাসে আল্লাহর নবী গিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন জিলকাদ মাসে গিয়েছেন। আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে গিয়েছেন। কোন মাসে গিয়েছেন তার কিন্তু কোনো নির্দিষ্ট কথা কেউ বলতে পারে নাই, যেহেতু ওই সময় দিবস লেখা হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমের ঘরে পরিপূর্ণ ঘুমেও না, পরিপূর্ণ জাগ্রতও না, হযরত জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে আসলেন। এমনভাবে আসলেন, সাধারণভাবে আসলেন না, দরজা ভেঙে আসলেন না, দরজা খুলেও আসলেন না। উপরে যে দেওয়াল ছিল, উপরে যে ছাদ ছিল, ছাদ ভেঙে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। কোন সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর এটা কিভাবে সম্ভব, আর জিবরাইল আলাইহিস সালাম কেন দরজা দিয়ে ঢুকলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই কথাটা দিয়ে শুরু করলেন, সুবহান মানে পবিত্র। সুবহান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে শুরু করেছেন। প্রত্যেকটা শব্দে শব্দে অনেক বড় বড় ব্যাখ্যা, এত শব্দের ব্যাখ্যা আমি করতে পারবো না, মাত্র কয়েকটা শব্দের কথা আমি আপনাদের সামনে বলবো। প্রথমে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন, মেরাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহান শব্দ দিয়ে। কেন বললেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তো, আমরা প্রস্রাব করলে মানুষ নাপাক হয়, পায়খানা করলে মানুষ নাপাক হয়, মানুষের এই জমিনের মধ্যে মানুষের নাপাকি লাগলে মানুষ নাপাক হয়, কিন্তু আল্লাহর বেলায় তো এর কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন নাপাক হবেন? মুফাসসিরে কেরামগণ বলেন এই সুবহান অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নাপাক, এই নাপাক না,
সুবহান মানে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অক্ষমতা থেকে পবিত্র, মানে তোমরা অক্ষম, আমি আল্লাহ সক্ষম, তোমরা যা পারো না আমি আল্লাহ তা পারি। এর মানে হইল তোমাদের অক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অক্ষমতা থেকে পবিত্র। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই আমি আল্লাহ তাই করি, আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায়, কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুবহান শব্দ প্রথমেই দিয়ে দিলাম, মানে আমি আল্লাহ হইলাম সক্ষম, তোমরা হইলে অক্ষম। দেয়াল ফাটাইয়া জিবরাইল আলাইহিস সালাম গেলেন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে অটোমেটিকলি ভাবে একটা ছাদ ফেটে গেল, এই ছাদ ফেটে এরপরে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, আবার নবীকে নিয়ে ছাদ দিয়ে চলে গেলেন, আবার দেয়াল অটোমেটিকলি ভাবে জোড়া লেগে গেল। এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন যেন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়া এই কথা বলে বুঝায় দিলেন, সুবহান আমি আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, তোমরা হইলে অক্ষম, তোমাদের পক্ষে সম্ভব না, আমি আল্লাহর পক্ষে সম্ভব। এই দেয়াল ফাটায়, এই যে ছাদ ফাটায়া এরপরে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, আবার আল্লাহর নবীকে নিয়ে আসলেন, আবার ছাদটা চলে গেল, আবার ছাদটা লেগে গেল। এটা কিন্তু তোমাদের মাধ্যমে সম্ভব নাই, তোমরা হইলা অক্ষম। সুবহান আমি আল্লাহ হইলাম সক্ষম, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা বুরাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে বুরাক পাঠিয়ে দিলেন, বুরাকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় সফর করাইলাম বাইতুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। বাইতুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মাইলকে মাইল রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সফর করাইলেন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, তাহলে এই যে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ কেমনে সফর করাইলেন, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আসা মাত্রই জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, সুবহান তোমাদের পক্ষে তোমরা অক্ষম, আমি আল্লাহ সক্ষম, তোমাদের পক্ষে সম্ভব না, আমি আল্লাহ চাইলেই সম্ভব হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে একটা কথা একটু আগে বলেছিলাম, সমস্ত নবী রাসূলগণ তাদের রওজা শরীফে জিন্দা, কেবলমাত্র একদিন একটা বিশেষ কারণে সমস্ত নবীরা এক জায়গার মধ্যে একসাথে হয়েছিলেন। মনে আছে তো কথাটা? কোন দিন? এই দিন মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সশরীরে হাজির করে দিয়েছেন। সমস্ত নবীরা সশরীরে হাজির হয়েছেন। এর আগে অনেক কথা, এগুলো আমার বলার সময় নাই। বহু জায়গায় আল্লাহর নবীকে নিয়ে গেলেন, 2 রাকাত করে নামাজ পড়াইলেন, অনেক কিছু আল্লাহর নবীকে দেখাইলেন। যখন নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই সমস্ত আম্বিয়া কেরাম 2 রাকাত নামাজ আদায় করো জামাতের সাথে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করো, জামাতের সাথে আদায় করো। এখন যখন জামাতের সাথে আদায় করতে বললেন, এখন কে ইমামতি করবে? প্রশ্ন আসে কি আসে না? কারণ সবাই তো নবী। এখন যখন আবার অনেকেই বলেছেন 1 লক্ষ নবী, আবার কেউ বলেছেন 2 লক্ষ নবী, কিন্তু কোনটা সঠিক এটা কে জানেন ভালো? এটা কে ভালো জানেন? এটা কিন্তু আল্লাহ ভালো জানেন। দুনিয়ার সৃষ্টির পরে আমার নবী যেহেতু শেষ নবী, আমার নবীর আগ পর্যন্ত যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে পাঠাইছিলেন, কোন সুবহানাল্লাহ। এবার এক নবী আরেক নবীর দিকে তাকায়। আল্লাহ যে বললেন 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর হাত ধরলেন, আমার নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আমিন একসাথে করলেন কারো ইমামতির জন্য নয়, আজকের সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আমিন মুক্তাদি বানাইবে, আর সমস্ত নবীর ইমাম আপনি হয়ে যাবেন, কোন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের
2 রাকাত নামাজের ইমাম আপনি হবেন। 2 রাকাত নামাজের ইমাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাবে। এই জন্য সমস্ত নবীকে সশরীরে সবার রওজা শরীফ থেকে উঠায় আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। আজকে সমস্ত নবী সমস্ত আম্বিয়া কেরামগণ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে। নবী গো 2 রাকাত নামাজ আদায় করেন, আপনি ইমাম, সবাই মুক্তাদি। 2 রাকাত নামাজ যখন আমার নবী আদায় করলেন, আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। আমার নবীর ইমামতি 2 রাকাত নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত পয়গম্বরগণ ভাষণ দিলেন। আর সমস্ত পয়গম্বরদের ভাষণের সারমর্ম একটা কথাই, সমস্ত পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষণ দেওয়া হলো। উপস্থাপক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলেন, আদম আলাইহিস সালাম এখন ভাষণ দিবে। আদম আলাইহিস সালাম ভাষণ দিয়া বলেন, আমি আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহর শুকর আদায় করি। কারণ হলো আমাকে আল্লাহ পাক বনি আদমের বাবা বানাইছেন, আর আমার এমন সুন্দর একটা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন নেককার সন্তান পেয়ে আমি আদম আলাইহিস সালাম বাবা হইয়া বড় খুশি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন, ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন, ইদ্রিস আলাইহিস সালাম বক্তব্য দিলেন, হারুন আলাইহিস সালাম বক্তব্য দিলেন। সমস্ত পয়গম্বরেরা বক্তব্য দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। এমন সময় বক্তব্য শেষ হয়ে গেল, লম্বা আমি করতে চাই না। ওই যে বলেছিলাম একদিন সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে গিয়েছিল, প্রশ্নের জবাব পাইলেন। কেন গিয়েছিলেন? আল্লাহ নবী কি ইমাম মানার জন্য গিয়েছিল সমস্ত নবীরা? কোন জায়গায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। কোন দিন গিয়েছিলেন? সবে মেরাজের রাতে গিয়েছিলেন। মেরাজের রাতে গিয়েছিলেন। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার আল্লাহ রাব্বুল আমিনের নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমান কত দূর শুনবেন? দুনিয়া থেকে প্রথম আসমান কত দূর জানেন? এই দুনিয়া থেকে এই পৃথিবীটাকে মহাশূন্য গ্রাস করে রেখেছে। মহাশূন্যটা এত বড় যে মহাশূন্যটা পাড়ি দিতে গেলে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? 500 বছরের রাস্তা। মুফাসসিরে কেরামগণ বলেছেন, এই যে একটা শূন্য, এই পৃথিবীটা হচ্ছে একটা গোলাকার, বলের মতো না, আবার ডিমের মতো না, কমলার মতো গোলাকার। এখন এই পৃথিবীটাকে মহাশূন্য গ্রাস করে রেখেছে। এই যে এইভাবে যেরকম মাইককে আমার 2টা হাত গ্রাস করে রেখেছে, এরকম ভাবে পৃথিবীটাকে মহাশূন্য গ্রাস করে রেখেছে। মনে করেন একটা বিমান যখন যায় এয়ারপোর্ট থেকে সাইরা, তখন কি কোনো পাহাড়ের সাথে ঘেঁষা খায়? কিছুর সাথে লাগে? একটা শূন্যের মাঝখানে থাকে, ঠিক কিনা? পৃথিবীটা হলো এত মহাশূন্যের মাঝখানে। এই মহাশূন্যটা পাড়ি দিতে 500 বছরের রাস্তা। আর বৈজ্ঞানিকরা যে এই পর্যন্ত বহু জায়গায় গেল, চাঁদের দেশে গেল, আরো বহু উর্দু গমন করল। এর মধ্যে যারা নাকি চাঁদে অভিযান করছে, চাঁদে গেছে, চাঁদে গিয়ে অবস্থান করছে, এর মধ্যে আমেরিকার যে প্রথম বিজ্ঞানী, এর নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং, যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন। নীল আর্মস্ট্রং এই বৈজ্ঞানিক সর্বপ্রথম আমেরিকার এই বিজ্ঞান গেছিল চাঁদের ভিতরে। চাঁদের ভিতরে যাওয়ার পরে সে চিন্তা করলো যে ওই জায়গায় যাওয়ার পরে যদি আমরা যদি দেখতে পারি যে থাকার ব্যবস্থা আছে, আমরা যদি দেখতে পারি যে ওখানে ফসল আবাদ করার ব্যবস্থা থাকে, তাহলে তো ভালো হবে আমাদের জন্য। আমরা এখানে জমি কত টাকা দাম, এত টাকা, এভাবে না করে কিছু মানুষ চাঁদের দেশে চলে গেল। এই চিন্তা করার পরে চাঁদে গেল। চাঁদে যাওয়ার পরে সে একটা রেখা দেখতে পেল, বড় একটা রেখা। চাঁদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে একটা রেখা দেখতে পেল। সে চাঁদের ভিতরে যাওয়ার পরে, চাঁদ থেকে ফিরে আসার পরে সে 3টা তথ্য দিয়েছিল। কয়টা তথ্য? 3টা তথ্য দিয়েছিল। 1 নম্বরে, চন্দ্রের ভিতরে অক্সিজেনের লেশ মাত্র নাই। তাহলে চন্দ্রের ভিতরে যদি কেউ যায়, সেখানে বসবাস করার মতো কোনো ব্যবস্থা নাই। 2 নম্বরে, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির কোনো লেশ মাত্র নাই।
তার মানে সেখানে ফসল ফলাবার কোনো ব্যবস্থা নাই, সেখানে ধান চাষ করতে পারবেন না, সেখানে গাছপালা লাগাইতে পারবেন না, তাহলে সেখানে খাবারের ব্যবস্থা নাই। আর 3 নম্বর যেই কথাটা বলেছিলেন যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, চাঁদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি এমন একটা রেখা দেখতে পারলাম, যেই রেখাটা নিয়ে গবেষণা যদি আমি করতে যাই আমার নিয়ে যাওয়া অক্সিজেন শেষ হয়ে যাবে। এই জন্য সেখানে বসে আমি আর সেই অক্সিজেন সেটা নিয়ে, সেই রেখা নিয়ে আর কল্পনা করলাম না, সেটা নিয়ে আর গবেষণা করলাম না। আমি এই জিনিসটা এনে আমি সেই রেখা থেকে কিছু নিয়ে আসলাম, কিছু ছাইয়ের মতো কিছু নিয়ে আসলাম। কিছু নিয়ে আসার পরে এই জিনিস কিছু পদার্থ নিয়ে আসলাম, কিছু পদার্থ নিয়ে আসার পরে এগুলাকে নিয়ে এসে সম্ভবত 6 মাস আমি এটাকে নিয়ে গবেষণা করলাম। এই গবেষণা করার পরে আমি দেখতে পারলাম 1300 বছর আগে অথবা 1400 বছর আগে এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে এই চাঁদের এই রেখা দিয়েছে। চিন্তা করছেন আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যে তারা গেল, এই যে তারা যাবে, এই চাঁদে যাবে, এটা আমার আল্লাহ আগে থেকে জানতেন কি জানতেন না? আপনাদের ইমানের কাছে প্রশ্ন করেন, আল্লাহ আগে থেকে জানতেন কি জানতেন? এখন আমার আল্লাহ কিন্তু আগে থেকে জানেন। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেলেন যে কেন? পৃথিবীর এই বৈজ্ঞানিকরা বলতে পারে যে তোমাদের নবী আর কেমন নবী যে আমরা বৈজ্ঞানিক হয়ে আমরা চাঁদের দেশে ঘুরে আসলাম, মহাশূন্যে ঘুরে আসলাম, আর তোমাদের নবী কেমন নবী? তোমাদের নবী যে দুনিয়ার থাইকাই খালি নবুয়ত দাবি করছে, জীবনে কি কোনোদিন উর্দু ভ্রমণে গেছে, আকাশে গেছে? আল্লাহ রাব্বুল আমিন দেখায় দিলেন যে আমার নবীর ভ্রমণ যেখান থেকে শুরু, তোমাদের ভ্রমণ সেখানে শেষ করছে। এখন তো এমন যন্ত্র বের করছে যেই যন্ত্রটা না দিয়া কয়েক ঘন্টার ভিতরে চাঁদের ভিতরে পৌঁছা যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহূর্তের ভিতরে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের গেটের ভিতরে কারাগাত করলেন। প্রথম আসমানের দারওয়ানের নাম হলো ইসমাইল। প্রথম আসমানের দারওয়ানের নাম কি? ইসমাইল। ইসমাইলের আন্ডারে, ইসমাইল ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা, আর সেই 12,000 ফেরেশতার এক একজনের আন্ডারে 1 লক্ষ করে ফেরেশতা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, হযরত জিবরাইল যখন প্রথম আসমানে গিয়া কারাগাত করলেন, অনুমতি চাইলেন ফেরেশতার কাছে, আমি উপরে যেতে চাই। ইসমাইল ফেরেশতা জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাম আপনি আসবেন, অনুমতি আছে, কিন্তু আপনি কাকে নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি নিয়ে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফেরেশতা জিজ্ঞাসা করলো, আরে জিবরাইল, আল্লাহর পয়গম্বর ঠিক আছে, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু উনি যে আমার আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমানের দায়িত্ব দিছে, প্রথম আসমান দিয়ে যে যাবে, প্রথম আসমান দিয়ে যাওয়ার অনুমতি কি আল্লাহ তারে দিছেনি? কোন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী মানে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনি যাবেন আল্লাহর বাড়িতে, তাও অনুমতি লাগে, ঠিক কিনা? এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। একজনের বাড়িতে ঢুকে পড়লেই হবে না, অনুমতি নেওয়ার দরকার আছে না? অনুমতি নিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আরে ইসমাইল, আসমানে আমি আসলাম, আমার তো আগে থেকেই পারমিশন আছে, আর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন শুধু না, আল্লাহ রাব্বুল আমিনের স্পেশাল মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন। প্রথম আসমানে গেল আমার ভাইরা, অনেক লম্বা কথা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে 7টা আসমান পর্যন্ত গেল। 7টা আসমানে যাওয়ার পথে আমরা তো অনেকেই জানি শুধু বুরাক জানি, ঠিক কিনা? শুধু বুরাক আর রফরফ হয়তো অনেকেই জানি, কিন্তু না, মুফাসসিরিনে কেরামগণ বলেন 1 নম্বরে বুরাক, 2 নম্বরে জিনা, আরেকটা জিনিস আছে, 3 নম্বরে হলো আজনিহাতুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের আরেকটা হলো জানাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামের ডানা, এরপরে হলো রফরফ। মোট বললাম কয়টা? 5টা। একটা হলো বুরাক, 2 নম্বর হলো জিনা, এটা হলো যেটা লিফটের মতো। কিসের মতো? লিফটের মতো। 3 নম্বরে হলো আজনিহাতুল মালায়েকা, আরেকটা হলো জানাহু জিবরাইল, আর 5 নম্বরে হলো রফরফ।
এই 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নিলেন আল্লাহর কাছে। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর সাথে দেখা হয়ে গেল, আল্লাহর নবীর সাথে কোন সুবহানাল্লাহ, বন্ধুকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার পরে এখন দেখেন, তাকে দেখেন কত দ্রুত চলে গেল আর কতটুকু পথ আল্লাহ নবী পাড়ি দিল। চিন্তা করেন, যেখানে যেটা বলেছিলাম যে শূন্যটা পৃথিবীটাকে ঘিরে রেখেছে, পৃথিবীটাকে গ্রাস করে রেখেছে, ওই শূন্য স্থানের যদি যান আপনার কত সময় লাগবে? 500 বছর সময় লাগবে। আবার কেউ অনেকেই যে বলে আকাশ, অনেক দুনিয়ার বৈজ্ঞানিকরা বলে আকাশ মানে এরপর কিছু নাই, কিন্তু আছে। প্রথম এটাকে বলা হয় আসমান, খোলাটাকে বলা হয় আকাশ। আর আল্লাহ যেই এই শূন্যটাকে আবার একটা জিনিস দিয়ে এটাকে ডেকে রেখে দিলেন, ওটার এমন পদার্থ দিয়া, ওইটার নাম হল আসমান। ওটার নাম কি? আসমান। এই যে শূন্যস্থান, মহাশূন্য পৃথিবীকে ঘিরে রেখেছে, এই মহাশূন্য পাড়ি দিতে গেলে 500 বছর লাগবে। চাঁদে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন। আর মহাশূন্য পাড়ি দিতে গেলে চাঁদে গেলে যেমন কয়েক ঘন্টার প্রয়োজন, এমন স্পিডে গেলে লাগবে 500 বছর, আরো স্পিডে যেতে হবে। সুবহানাল্লাহ কোন। এই মহাশূন্যে পার হইতে 500 বছর লাগে। আবার প্রথম আসমান পার হইতে আরো 500 বছর লাগে। আবার যখন এই আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার আরেকটা মহাশূন্য আছে, এটা পার হইতে আরো 500 বছর লাগে। সুবহানাল্লাহ কোন। আবার আরেকটা দ্বিতীয় আসমান পার হইতে আরো 500 বছর লাগে। তাইলে 7টা মহাশূন্য, আবার 7টা আসমান, মোট হলো 14টা। 7টা আকাশ আর 7টা আসমান, 7টা আকাশ 7টা আসমান। আল্লাহর নবীকে আল্লাহ পাড়ি দেওয়াইলেন, মোট এখানেই চলে গেল 500 বছর করে। হিসাব করেন, 500 বছর করে। আকাশ হলো 3500 বছরের, আর আসমান হলো 3500 বছরের, ঠিক কিনা? মোট কত হইল? 7000 বছরের। এই রাস্তা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুবহান, তোমরা অক্ষম, আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহর পক্ষে সম্ভব। লম্বা করার সময় আমার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী চলে গেলেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, 3টা হাদিয়া নিয়ে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার শ্রেষ্ঠ বন্ধু, আমি আপনার কাছে আসলাম খালি হাতে না। আমি আপনার সামনে আসলাম 1 নম্বর আমার মৌখিক ইবাদত নিয়ে, 2 নম্বরে আমার শারীরিক ইবাদত নিয়ে, 3 নম্বরে আমার আর্থিক ইবাদত নিয়ে। আমার নবী 1 ধরনের 2 ধরনের না, 3 ধরনের হাদিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে এই যে বন্ধুর বাড়িতে গেল, হাদিয়া সারানা হাদিয়া নিয়া। তাইলে বন্ধুর বাড়িতে গেলে খাইলে হাতে যাবেন না, হাদিয়া নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 3 ধরনের হাদিয়া পাইয়া আমার নবীর ডাক দেয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ও নবী, 3 ধরনের হাদিয়ার বিনিময়ে আমি আল্লাহ 3টা জিনিস আপনারে দিলাম। 3টা জিনিস আমি আল্লাহ আপনার উপহার দিলাম। 1 নম্বরে আমার সালাম আমি আপনারে দিলাম। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার রহমত আপনারে আমি আল্লাহ দিলাম, আমার বরকত আমি আপনারে দিলাম। আমার নবী কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন, এই উপহার আমি নবী একা নিতে চাই না, এই উপহার আমার সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নিতে চাই, এবং সমস্ত আমার নেককার উম্মতদেরকে এই উপহার আমি নিতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী যে উপহার নিলেন, আমার নবী কি উম্মতরে সেদিন ভুলে গেছিলেন? উম্মতরে ভুলে গেছিলেন? আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুখের সময় উম্মতকে বললেন না,
আবার যখন দুঃখের সময় যখন আমার নবীর মৃত্যু হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর দরওয়াজায় কারাঘাত করলেন, আমার নবী ঢোকার জন্য পারমিশন দিয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার জন্য আমার নবী অপেক্ষা করলেন। আমার নবী ডাক দেয়া কয়, ইয়া মালাকাল মাউত হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আইনা জিবরাইল, জিবরাইল কোন জায়গায়? জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি আমার রূহ কবজ করবা কি করবা না, আমি তোমাকে অনুমতি দিব না। আজরাইল আলাইহিস সালাম বসা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসার পরে চোখের পানিগুলো ছাইরা আল্লাহর নবী কান্দে। এবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? কান্দার কারণ কি? আপনি কি খাদিজার জন্য কান্দেন নাকি ফাতেমার জন্য কান্দেন? আপনি কি আয়েশার জন্য কান্দেন নাকি হাসান আর হুসাইনের জন্য কান্দেন? আমার নবী কি জবাব দেয় দেখেন। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমি তো ফাতেমার জন্য কান্দি না, ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমি হাসান আর হুসাইনের জন্য কান্দি না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হাসান আর হুসাইনের জন্য কান্দি না, আমি খাদিজার জন্য কান্দি না, আমি আয়েশার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক কিনা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার দেখেন আমার নবী যখন বললেন, আমার উম্মতকে আমি বলি নাই। প্রথমে কথা হইছে আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কথাই হইছে, মাঝখানেও কিছু কথা হইছে। মাঝখানের সব কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে মাঝখানে আমার আল্লাহ আমার নবীকে একটা সুসংবাদ জানাইছিলেন। ওই সুসংবাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, ওগো আমার বন্ধু হাবিব, একটা সুন্দর সুসংবাদ আপনারে আমি দেই। ওই সুসংবাদটা হলো আপনার একটা উম্মতকেও আমি আল্লাহ চিরকাল দুজকে রাখবো না। এই কথা শুনিয়া আমার নবী বড় খুশি। তবে এর ভিতরে আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আল্লাহর মেরাজের রাত্রির কথাটাই আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন। হাদিস শরীফের ভিতরে যেই কথা বললেন, আল্লাহর নবী বললেন ইল্লা, কিন্তু হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ নবী বললেন কিন্তু, ইল্লা মান আবা, কিন্তু যারা মানে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কোন উম্মতটা মানে না? আল্লাহর নবী কয়, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা আমার অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, তাহলে সবাই জান্নাতে যাবে, কিন্তু আছে মানে নবীকে মানলেই জান্নাতে যেতে পারবেন, নবীকে না মানলে কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, অপর এক হাদিস শরীফের ভিতরে এসেছে, ফেরেশতা আল্লাহর নবীর কাছে যখন আসলেন, দুইটা প্রস্তাব আল্লাহ দিলেন। এক নম্বর প্রস্তাব হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রথম প্রস্তাব, দুইটা প্রস্তাবের যে কোনো একটা আপনার মানতে হবে, একটা গ্রহণ করে নিতে হবে। দুইটা প্রস্তাব কিন্তু একসাথে আপনি গ্রহণ করতে পারবেন না। এক নম্বর হলো, আপনার যেই উম্মত, একদল উম্মতকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব, আরেক দল উম্মতকে আমি মানে অর্ধেক উম্মতকে জান্নাতে আর অর্ধেক উম্মতকে আমি জাহান্নামে দিয়ে দিব। এটাকে আপনি মানবেন? আর দুই নম্বর প্রস্তাব হলো, আপনার নেককার উম্মতদেরকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে দিয়ে দিবে, আর যারা বদকার উম্মত কিন্তু আপনার বিশ্বাস করছে, আমার বিশ্বাস করছে, আপনার সুপারিশের মাধ্যমে একদিন আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। আপনারা কি প্রথমটা মানবেন? প্রথমটা আপনারা মানবেন? প্রথমটা তো মানবেন না, কারণ অর্ধেক আল্লাহ যদি এমনি ভাগ না করে অর্ধেক যদি জান্নাতে দিয়ে দেয় আর অর্ধেক জাহান্নামে দিয়ে দেয়, মানবেন?
আল্লাহ নবী কয় আমি 1 নম্বরটা গ্রহণ করব, আমি 2 নম্বরটা গ্রহণ করব। সুবহানাল্লাহ। মানে একদিন না একদিন জান্নাতে যাক আমি নবীটা চাই। সুবহানাল্লাহ কোন। এটা হচ্ছে মাঝখানের একটা কথা, শেষের আরেকটা কথা। 9:45 বাজে গেছে, আমি জানিও না কখন সময় গেল। 9:45 বাজে গেছে, শেষ কথাটা বলি, শেষ করব। শেষ কথা হইল আল্লাহর নবীর সাথে আল্লাহর শেষ কথাটা কি শুনবেন না? আল্লাহর নবীর সাথে আল্লাহর শেষ কথাটা শুনেন, এরপরে আমি শেষ করব। আল্লাহর নবীর সাথে আল্লাহর শেষ কথা হইল, নবী আপনার উম্মতের জন্য আপনি এত চিন্তা করেন, আপনার উম্মতের জন্য আপনি তো আমার সাথে এই জায়গার মধ্যে দেখা করছেন একবার, আপনার উম্মতের জন্য এমন একটা উপহার আমি আল্লাহ দিলাম, আপনার উম্মত জমিনে থাইকা আমি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলবে 50 বার। আমার নবী খুশি না বেজার? জোরে কোন। দিনের নবী 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে খুশিতে আত্মহারা হইয়া যখন চলে আসে মেরাজ থেকে, ইতিমধ্যেই মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত খুশি দেখা যায় কেন? এত খুশি? আমার নবী ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আমার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন, আমি আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্টলি আরশে আইসা দেখা করছি একবার, আর আমার উম্মত দেখা করবে আমার আল্লাহর সাথে দৈনিক 50 বার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ যদি আপনি নিয়ে যান, 50 ওয়াক্ত নামাজ তো তারা আদায় করতে পারবে না। দুনিয়ার ঝামেলা, দুনিয়ার উম্মতের ঝামেলা আমি মুসা আলাইহিস সালাম আগে দেখে আসছি। ও পয়গম্বর, আখির নবী, যান আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী আল্লাহ রাব্বুল আমিনের কাছে আবার চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়া এবার আল্লাহ রাব্বুল আমিন 45 ওয়াক্ত নামাজ রাইখা দিলেন। আবার যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবার বললেন, 45 ওয়াক্ত অনেক নামাজ পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসেন। দিনের নবী আল্লাহর কাছে বারবার যায়, 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমায় দিল, 5 ওয়াক্ত করে করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 5 ওয়াক্ত নামাজই তো মনে হয় আদায় করতে পারবে না, যান 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর দরবারে চলে যান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে আরো কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়া কয়, না, 5 ওয়াক্ত করে করে আমার আল্লাহ 45 ওয়াক্ত কমায়া দিছে। যেহেতু 5 ওয়াক্ত যতবার গেছি কয়েকটা করে কমাইছে, জোরে কোন, কয়েকটা করে কমাইছে, 5 ওয়াক্ত করে কমাইছে। আমি যদি এবার যাই, আমার আল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজ এবার সরাসরি 5 ওয়াক্ত রাইখা দেয়, আমার উম্মতেরা 5 বার আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবে না। না, আমার আল্লাহর কাছে আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আমিন ওহী পাঠায়া জানা দিলেন, নবী গো, আপনার আর আসার প্রয়োজন নাই, আপনার এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমামু না। কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। তবে আরেকটা খুশির সংবাদ আপনার উম্মতের জন্য আপনি নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আমার নবী এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন। আমার নবী কয়বার কয়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কোন সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়বে বেহেশত তাদের জন্য আছে। এখন যদি কেউ নামাজ না পড়ে, তাহলে তারা এটাই বোঝাইতে চায় যে নবী আমাদেরকে জান্নাতের চাবি হাতও দিল, আমরা কইলাম না জান্নাতের চাবি আমি নিয়ে গিয়া, ঠিক কিনা? তাহলে এটা কত বড় নিমুখ হারামি হইল, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না, ঠিক কিনা? আর যারা নামাজ নেয়, নামাজ আদায় করে, বোঝা গেল তারাই আল্লাহর হাদিয়াটা গ্রহণ করলো, মানে তারা তাদের সম্পর্কটা আল্লাহর সাথে ভালো, এরাই জান্নাতের চাবিটা গ্রহণ করছে। আমি মনে করেন যে এই জায়গায় একটা, মনে করেন কথার কথা, এখানে একটা বাসা আছে, বাড়ি আছে বা মসজিদ আছে, এখানে তালা মারা। এখন আমি আপনার চাবিটা তুলে দিলাম, এখন আপনি যদি চাবি নেন, তাইলে তো আপনি চাবিটা নিয়ে তালা খুলে ঘরে ঢুকতে পারবেন, ঠিক কিনা? আর যদি চাবিটা নাই নেন, আপনি তালা ভাঙতে পারবেন? আপনার যদি আমি চাবি দিলাম, উল্টা যদি চাবি ঘুরে যদি আমার হাতে দিয়ে দেন, না আপনার চাবি আমি নিব না, দরকার নাই, আমার চাবির দরকার নাই, আপনার চাবি নিয়ে আপনি থাকেন, এটা কি আমার সাথে খারাপ ব্যবহার করা হইল না?
এটা কি চাবি যদি আপনি না নেন তাহলে কি তালা করে ঢুকতে পারবেন? এখন আপনার একটা বাড়ি দিলাম, আপনাকে বাড়ি বিশাল বড় একটা বাড়ি দিলাম, বাড়ির চাবিটা আপনি নিলেন না, তাহলে আপনি বাড়িতে ঢুকবেন কেমনে? এই জন্য চাবি হলো নামাজ, নামাজের মাধ্যমে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আলোচনাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।